চুক্তিতে সম্মত না হলে আজ রাতের মধ্যেই ইরানের সভ্যতা ধ্বংস করে দেয়া হবে, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। এমন অবস্থার মধ্যেই ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপে হামলা করেছে যুক্তরাষ্ট্র। ইরান, ইসরায়েল ও মার্কিন সংঘাতে এখন অন্যতম ট্রাম্প কার্ড হয়ে উঠেছে হরমুজ প্রণালী। তেহরানে মার্কিন ইসরায়েলের অভিযানের জেরে ইরান এই প্রণালীটি বন্ধ করে দেয় বৈশ্বিক জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি এবং মার্কিন স্বার্থে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে ডোনাল্ড ট্রাম্পের উপর বেড়েছে অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপ। তাই তো সর্বোচ্চ চাপনীতি ও সামরিক হুমকির মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলায় মরিয়া মার্কিন প্রেসিডেন্ট। ইরানের হামলা অব্যাহত রাখার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা চালানোর দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে একের পর এক দিতে থাকেন আলটিমেটাম। সর্বশেষ আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগেও ফের হুমকি দিয়েছেন তিনি। সতর্ক করেছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে চুক্তি না করলে এক রাতেই একটি সভ্যতা পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। বরাবরের মতো ট্রাম্প প্রশাসনের হুমকিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। উল্টো কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি রেড লাইন অতিক্রম করে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালায়, তবে তেহরানের আক্রমণের পরিধি আরও বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে যাবে। এদিকে যুদ্ধের ৩৯ দিনেও থামেনি সংঘাত। ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপে হামলা করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। আসমাতুলি, নিউজ 24।